গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ অ্যামাজন থেকে একটা জিনিস আসার কথা, সকাল 7টা থেকে দুপুর 3টের মধ্যে আসবে বলেছে। তাই বাইরে এসে দেখলাম, এখন এসে দাঁড়ালাম যে এখন আসছে কি না, কিন্তু এখন মনে হয় আসবে না, সেই দুপুরবেলাই আসবে 1:30-2টোর সময়। তো ওয়েট করে থাকতে হবে। কি আনলাম তোমরা দেখো। কি করব, এখানে এত গরম, সহ্য করা যাচ্ছে না। তো চলো আমি এখন যাই ব্রেকফাস্ট বানাতে, তারপর আবার রান্না আছে। এখন রাখি। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি সিমাইয়ের পায়েস। এটা একটু ঘি দিয়ে, অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আটা বার করে নিয়েছি, রুটি করব। এবার সিমাইটা একটু ভেজে নিয়ে সোনালি করে ভেজে নিয়ে তারপর দুধে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটু কিশমিশ দিয়ে দিলাম। ভাবছি সুগার ফ্রি দিয়ে এইটা পায়েসটা করব। সুগার ফ্রিতেও তো ভালোই মিষ্টি হয়। এই সুগার ফ্রি থেকে মাত্র 4টে কিউব নিয়েছি। এই 4টে কিউবই পায়েসের মধ্যে দেব, এতেই পায়েসটা মিষ্টি হয়ে যাবে। পায়েসটা নামিয়ে নিলাম। এটা সুগার ফ্রি দিয়ে করেছি। আর এদিকে এই ফাঁকে আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে নেব। আজ রান্না করছি মাংস। এটা হচ্ছে স্কিনলেস মাংস, যেমন পেয়েছি লিসিয়াসে ছিল না অবশ্য, মিট কার্ট থেকে দিয়েছে। তো এরকম স্কিনলেস আসেনি এর আগে, দেখি কেমন লাগে খেতে। মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসের এই আলু কেটে নিয়েছি। আলুগুলো আর আলাদা করে ভাজবো না, এর মধ্যেই দিয়ে দেব। এই গরমে আর পারা যাচ্ছে না। আর করব একটু ফ্রাইড রাইস করব। আজ মাংসর সাথে বাসন্তী পোলাও করলাম। এই ছেলের জন্য এখন বেড়ে নিলাম। ছেলেকে আগে দিচ্ছি খেতে, তারপর আমরা নিয়ে বসবো। সকাল থেকে দেখো অপেক্ষা করেছিলাম, এই দিয়ে গেল। এখন বাজে দেখো 2:10। যাই হোক, দিয়ে গেছে। আর এটা হচ্ছে সিম্ফনির কুলার। এত অসহ্য গরম পড়েছে ব্যাঙ্গালোরে যে আমরা মানে থাকতে পারছি না এত গরমে। তো এখানে তো জলের কষ্ট প্রচণ্ড, তার মধ্যে আবার অসহ্য গরম। এটা হচ্ছে সিম্ফনি কোম্পানি। এবার এটা খুলবো, খুলে তোমাদের দেখাচ্ছি।
ডালাটা খুলেছি, পারবো কি না জানি না। আমার হাজব্যান্ড চানে গেছে, এসে খুলবেন। এই চাকাগুলো দিয়েছে, এগুলো নিচে লাগাতে হবে। ছেলে তো অফিসে, দেখা যাক হাজব্যান্ড যদি পারে খুলবে। যে দেখো হোয়াইট কালারের, ছেলে এসে লাগাবে। আমি আর হাত দিতে যাচ্ছি না। ঠিকঠাক হবে কি না, অ্যামাজন থেকে দিয়ে গেল তো, ওই জন্য বক্সটা রেখে দিচ্ছি, যদি আবার পাল্টাতে হয় কিছু। এবার যাবো, খেতে বসবো। তো কুলারটা সরিয়ে রেখে আসলো ছেলের ঘরে। ছেলে এসে এবার জল টল দেবে, ওপর থেকে দেবে, এরপরে ঢাকনাটা খুলে না পেছনটা খুলে দেবে, জানি না আমি কিভাবে দেবে। যাই হোক, এখানে যেমনি গরম তেমনি জলের কষ্ট। মানে এই রকম গরম নাকি 100 বছরেও ব্যাঙ্গালোরে পড়েনি, 100 বছরের মধ্যে পড়েনি এত গরম। সাধারণত এখানকার ওয়েদার খুবই ভালো, কিন্তু যেহেতু গত বছর একদমই বৃষ্টি হয়নি ব্যাঙ্গালোরে, আবার এই বছরও এখনো পর্যন্ত মানে একদিনও কিছুই বৃষ্টি হয়নি, কোনো বৃষ্টির মানে আভাসও নেই। তার জন্য বোধহয় জলের এইরকম কষ্ট হচ্ছে এখানে। সত্যি আমাদের মানে জলের ভীষণ কষ্ট। জল কিনে, পয়সা দিয়ে কিনে আমাদের সব কাজে ব্যবহার করতে হয়, সেই রান্না করা থেকে শুরু করে চান করা সব কিছুই কেনা জলে করতে হয়। এই জলের জন্য আবার এক্সট্রা 2000 টাকা করে দিতে হয়। মানে আমাদের যে ভাড়াটা, বাড়ি ভাড়াটা, সেটা বাদে আরও এক্সট্রা 2000 টাকা দিতে হয় বাড়িওয়ালাকে। যতগুলো ফ্ল্যাট আছে ওনার এখানে আশেপাশে সব বাড়িতেই একই সিস্টেম। যত ফ্ল্যাট আছে প্রত্যেকের কাছ থেকে ভাড়া ছাড়াও এক্সট্রা 2000 টাকা করে নেওয়া হয়। বড় বড় গাড়ি আসে, নিচে রিজার্ভারে জলটা ফেলে, মানে পাইপ দিয়ে জলটা ঢালে, সেই জলটাই আবার ওপরের ট্যাঙ্কে ওঠে, সেখান থেকে আবার আমরা প্রত্যেক ফ্ল্যাটে জল পাই। এখনো পর্যন্ত চলছে এইভাবে, জানি না এরপরে ভবিষ্যতে কি হবে বৃষ্টি না হলে। মাঝে শুনেছিলাম যে সমস্ত কোম্পানি এখানে বলবে যে মানে হোম টাউনে গিয়ে কাজ করতে, যার যেখানে বাড়ি, কিন্তু এখনো তো কিছু বলেনি। হয় যদি এখানেই করতে হয় কাজ, তাহলে এরকম কষ্ট করেই থাকতে হবে। আর গরমের মধ্যেই তো ছেলে প্রতিদিনই অফিস যাচ্ছে। আর তেমনি এখানে জলের কষ্ট নিশ্চয়ই তোমরা খবরে দেখছো, ব্যাঙ্গালোরের অবস্থা। জানি না কবে বৃষ্টি হবে, বৃষ্টি না হলে পরিস্থিতি কি হবে। আদৌ জল, এই যে জলটুকু পাচ্ছি, এটাও পাবো কিনা জানি না। তো এখন একটু চিন্তায় আছি আমরা, যে এই জলটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। তাহলে আমাদের বাধ্য হয়ে চলে যেতেই হবে কলকাতায়। কোম্পানিকে জানবেই, সবাইকেই যেতে হবে। তো এখন যাব, খেতে বসবো আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।